আমার কথা হচ্ছে যে ডিসি নিয়োগের একটা, যেহেতু এটা আমার সাবজেক্ট না, আমি তো বলতে বাধ্য হচ্ছি, একটা ফোরাম আছে না, যে সকল ডেপুটি সেক্রেটারি ডিসি হয় কিনা, হয় সম্ভব? কমপক্ষে 1000 ডেপুটি সেক্রেটারি থেকে 64 জন ডিসি হয়। এই সরকার 5 জন বাদে 59 জনকে চেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে। ওই 5 জনের কোজেন গ্রাউন্ড আছে, কেন আপনারাও বলবেন না? এবং একজন ডিসি ইতিহাসে রেকর্ড আছে, সেকেন্ডে উইথড্র হয়েছে অনেক বছর আগে। আমি তো এসব দিকে চাকরি করছি বলে জানি। একজন ডিসি যাওয়ার পরে সেকেন্ডে উইথড্র হয়ে যেতে পারে। যাওয়ার আগে যদি আপনি প্রি কনসেপ্ট বলেন যে এদের সবাই স্বৈরাচারের আমলের বেনিফিশিয়ারি, উপকারভোগী, তাহলে ডিসি আমরা কোথায় পাবো? একটা হাই পাওয়ার্ড কমিটি, যেটা বিধিবদ্ধ কমিটি, কয়েকজন সচিবের নেতৃত্বে এবং আমলাতন্ত্রের শীর্ষ ব্যক্তি ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে গঠিত, তারা যাচাই বাছাই করে দেখেছে যে বেস্ট বা টপ স্কোরার যারা, তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখন বিতর্ক হয়েছে যে এরা খারাপ, এরা ভালো। আবার রিভিউ করে সংস্থাপন সচিব বলেছেন, মানে জনপ্রশাসন সচিব, যে 8 জনকে আমরা বাতিল করেছি। এখন গতকালকের ঘটনাটা আমি সাধারণভাবে মনে করি টিভি নিউজ দেখে এটা শোভন হয় নাই। কারা করেছে? যারা অনেক সিনিয়র অফিসার, ডেপুটি সেক্রেটারি এবং ডিসি হতে ইচ্ছুক, তাদের তালিকায় নাম ছিল, তারা হন নাই। 700 জনের তালিকায় যদি নাম থাকলে কেউ মনে করে আমি ডিসি হয়েছি, এটা কি ঠিক হবে? আমাদেরকে বলেছে যে আপনারা বাছাই করে 60 জন দেন। এখন যারা হয় নাই, তারা তো কোনো পদাবনত হয় নাই, ইজ্জতহানি হয় নাই। তারা কেন হয় নাই আমরা কিন্তু প্রকাশ করিনি। যদি প্রকাশ করি, করার কোনো আইনগত সুযোগ থাকে, যেটা আসলে নাই আইন অনুযায়ী, তাহলে তারা সোশ্যালি এম্বারাসড হবেন। এটা আমরা প্রকাশ করতে পারছি না, এটা অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অনুযায়ী হয় না যে উনি অযোগ্য, উনি এই পোস্টের জন্য যোগ্য হতে পারেননি, এটা বলতে পারি। অযোগ্য শব্দটা আমরা ব্যবহার করি না, কারণ এটা একটা স্পেসিফিক, এটা রাষ্ট্রীয় দায়িত্ব। একটা জেলার ডিসি মানে একটা মিনি বাংলাদেশের উনি নেতা, ওখানে কিন্তু তিনি একটা ফোকাল পয়েন্ট। অন্তত এখনকার দিনে 120টা কমিটির উনি সভাপতি, আগে একটু কম ছিল। এই সরকারের আমলে অনেক কমিটি ভেঙে যাওয়াতে উনি অনেকগুলো কমিটির সভাপতি। তো ওনার মাধ্যমে সব কিছু চ্যানেলাইজড হয়, এটা একটা গুরুত্বপূর্ণ পথ। তো ওনার অভিজ্ঞতা, স্বাস্থ্য, বয়স অনেক কিছু বিবেচনা করতে। যারা বলেছে যে আমাদের এই ডিসি 40 জন বাতিল করতে হবে, সরকার এটা পারে নাই, 8 জন বাতিল করেছে। এখন যারা শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছে, আপনারা ভিডিওতে দেখেছেন, সেটা কি এনাফ না যে এরা ভালো কাজ করেনি? যথেষ্ট কি না? এখন আমাকে যদি কমিটি দিয়ে থাকে, আমি কিন্তু তাদের বিভাগীয় মামলা করার অথরিটি না। আমি বলতে পারি আমি কি পেলাম সাক্ষ্য প্রমাণে, কারা দোষ করেছে কারা করেনি, এটা আমাকে দিলে আমি সেটা করে দিব অবজেক্টিভলি, কারণ আমি তো ছিলাম না ঘটনায়। হ্যাঁ, যে আমি সুপারিশ করতে পারবো, আমাকে টার্মস অফ রেফারেন্স দিবে যে তুমি এইটা করো, এর বাইরে আমি যেতে পারবো না। আমি সেটা দেখিনি, আমাকে যা বলবে আমি ওটা বলে দিব, তারপরে গভর্নমেন্ট অ্যাকশন নেবে। আমার এটা সর্ট অফ যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, বিচার করার কর্তৃপক্ষ আলাদা। এখন আমি যদি দেখি যে সবাই নির্দোষ বা সবাই দোষী, এটা হওয়ার কথা না সাধারণত বিচারে। তো আমি যেহেতু বিচারক ছিলাম, আমি ম্যাজিস্ট্রেটও ছিলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ছিলাম, এদের কাজের ধারা আমি জানি। কিন্তু এটা আমি কখনো দেখি নাই যে তাদের প্যারেড মিনিস্ট্রিতে এসে সিনিয়র অফিসাররা অন্য সিনিয়র অফিসারের উপরে চড়াও হয়। এটাকে আপনারা নিন্দা জানিয়েছেন। আমার একটা ছোটো প্রশ্ন, আমার প্রশ্ন করার কথা না, উত্তর দেওয়ার কথা। এখন তাদের দাবিটা জানানোর একটা ফোরাম হয়েছে, 1 ম্যান কমিটি, ওখানে বলেন, আমি 2 পক্ষ শুনবো। আমি তো কোনো প্রি থট আইডিয়া নিয়ে যাচ্ছি না যে এরা খারাপ করেছে কি ভালো করেছে। কিন্তু টিভিতে দেখে, অন্যান্য জায়গায় দেখে, আপনাদের মতো সাধারণ নাগরিক তো আমি, আপনাদের যে ধারণা হয়েছে আমাদেরও তো ধারণা হয়েছে। না, তদন্ত করবো না, আমি জানবো যে এখানে কি হয়েছে এবং কারা এটা করেছে, কারা দায়ী। এটা আমি প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের সাবজেক্ট না। যেহেতু আমি ব্যক্তিগতভাবে একটা কমিটিতে আছি বলে শুনলাম, ধরে নিচ্ছি আমি আছি, এইটার ভিতরে আমি বলতে পারবো টার্মস অফ রেফারেন্স কি, ওটা বললে আমি বলতে পারবো, এর বাইরে আমার যাওয়ার সুযোগ নাই। আর আপনারা যে প্রশ্ন, এটা উত্তর দিবেন আমাদের জনপ্রশাসন সচিব। আমরা তার স্বাস্থ্য, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করি।